শীতের দিনের সিম, ফুলকপি এগুলো দেখলে একটা সময় আমার এত রাগ লাগতো, আমি একদমই পছন্দ করতাম না। বিশেষ করে সিমটা একদমই খেতে পারতাম না। ফুলকপিটাও ভাজি খেতাম, সিমটা তো একদমই খেতাম না। যখন আমি প্রেগনেন্ট হই, আমার ছেলে যখন আমি প্রেগনেন্ট হই, ছেলেটা যখন হবে, তখন থেকে একবার আমার ননদ আমাকে সিম আলু দিয়ে মাগুর মাছ রান্না করে খাইয়েছিল। তখন থেকে আমি সিম খাওয়া ধরি। আর নয়তো আমি ছোটোবেলা থেকে সিম, ফুলকপি এগুলো একদমই খেতাম না, পছন্দই করতাম না। লাউ না, গন্ধটাই আমার সহ্য হতো না। আর এখন আমি ওই যে তখন থেকে পছন্দটা স্টার্ট হয়েছে, তারপর থেকে যে স্টার্ট করেছি খাওয়া, এখনও আলহামদুলিল্লাহ খুব মজা করে, খুব শখ করে খাই। আর এই বিচওয়ালা সিমটা তো আমার এখন এত ভালো লাগে যে কি বলবো। তা আজকে আমি শোল মাছ দিয়ে সিম আর নতুন আলু দিয়ে রান্না করছি। প্রথমে মাছটা আগে ভেজে নিয়েছি, আর এখানে আমি সিমটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সিমটা আমি দেখেন, বিচেলা সিমটা তো ছোট ছোট সাইজের, আমি পুরোটা আনাম আনাম রাখছি, এটা টুকরো করিনি। তারপরে আলু আর সিমটা আমি পেঁয়াজের সাথে, তেলের সাথে এটা ভেজে নিয়েছি, লবণ দিয়ে ভেজে নিয়েছি। যখন সিম থেকে পানিটা বেরোয়, সেই পানিটা শুকা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে হলুদ, মরিচ, আদা, রসুন, একটু ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আবার সুন্দর করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। দেখেন, একটু সময় নিয়ে সিমের তরকারিটা কষালে সিমের তরকারিটা খুব স্বাদ হয়। তারপরে এটা ভালো করে কষিয়ে যখন একদম তেলটা বের হয়ে যাবে, দেখুন একদম তেল বের হয়ে যাবে, তরকারিটা কষে যাবে এবং 80% এটা গলে যাবে। তারপরে পরিমাণ মতো আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর সিমের তরকারি খুব বেশি ঝোল করলেও মজা লাগে না, মিডিয়াম ঝোল দিয়ে রান্না করলেই স্বাদ হয়। তারপরে আমি এই যে ঝোলটা পরিমাণ মতো দিয়ে, ঝোলটা যখন একদম বলক হয়ে মিডিয়াম হয়ে যাবে, তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো ছাড়ার পর ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা তো অবশ্যই লাগবে। সিমের তরকারি বলেন, ফুলকপির তরকারি বলেন, ধনিয়া পাতা কুচি ছাড়া স্বাদই হয় না, এত মজা লাগে। আপনাদেরও কি আমার মতো সিমের তরকারি আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে। আল্লাহ হাফেজ।